আমুল হুজুন। হুজনুন শব্দের অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি। তো ওই বছরটাকে, যে বছর প্রিয় নবীজির মেরাজ সংঘটিত হয়েছিল, ওই বছরটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আরবিতে আমুল হুজুন, দুশ্চিন্তার বছর। কেন? কেননা প্রিয় নবীজির একেবারে কাছের, সবচাইতে যারা তেনাকে বেশি ভালোবাসতেন, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে যাকে একেবারে সবচাইতে বেশি কাছে পেয়েছেন প্রিয় নবীজি, তিনি হচ্ছেন চাচা খাজা আবু তালেব। এই আবু তালেব ইন্তেকাল করলেন এবং প্রিয় নবীজির সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজন আবু তালেব আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প কিছু সময়ের ব্যবধানের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তো যার কারণে আর আপনজন দুনিয়া থেকে বিদায় হলে তো স্বাভাবিক যে কোনো মানুষেরই খারাপ লাগে। তো এভাবে পরপর দুজন প্রিয় নবীজির একেবারে কাছের মানুষ চলে যাওয়ার পরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্টে পতিত হলেন, বা তিনি বিষণ্ণতায় পড়ে গেলেন, দুশ্চিন্তা যুক্ত হলেন। তো এই যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষণ্ণ মন নিয়ে দিন কাটাচ্ছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার মনটাকে, বিষণ্ণ মনটাকে আনন্দিত করার জন্য, আনন্দ দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণের ব্যবস্থা করলেন। এটাকে সফরও বলা হয় আরবিতে। তো এই মেরাজের দুটি পার্ট রয়েছে। একটি পার্ট হচ্ছে যেটার নাম আরবিতে বলা হয় ইসরা, আর দ্বিতীয়টি পার্টের নাম হচ্ছে মেরাজ। ইসরা হচ্ছে দুনিয়ার জমিনে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে ভ্রমণটা হয়েছিল সেটাকে বলা হয় ইসরা। সে বাইতুল মাকদাস থেকে আবার একবারে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ সেটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমনে ভ্রমণ করা, ঊর্ধ্ব জগতে আরোহণ করা। তো এটা মূলত কি জন্য হয়েছে মেরাজটা? প্রিয় নবীজিকে আনন্দ দেওয়ার জন্য। তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাত বানী ইসরাঈলের 15তম পারার একেবারে প্রথম সূরার প্রথম আয়াতেই সে ঘটনার উল্লেখ করলেন, যে সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? সুবহানাল্লাযী আসরা। সুবহান, আমরা বলি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম, সিফাতি নাম। সুবহান শব্দের অর্থ হচ্ছে সকল প্রকার কলুষতা ও অপবিত্রতা মুক্ত, পুত পবিত্র। অর্থাৎ সকল প্রকার কলুষতা ও অপবিত্র মুক্ত, পুত পবিত্র ওই মহান রব, আল্লাযী, যিনি, আসরা, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি। বিআবদিহি, আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা, গোলাম, কিন্তু এখানে অর্থ হবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সমস্ত প্রশংসা বা পুত পবিত্র ওই সত্তা, যিনি তার প্রিয় হাবিবকে ভ্রমণ করিয়েছেন। লাইলাম, লাইলাম শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি রাত, রাতের কিছু অংশ। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই রব তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন, সেই রব হচ্ছেন পুত পবিত্র। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা। আল্লাহ তাআলা বলছেন যে মসজিদে আকসার চতুর্দিকটা আমার হাবিবকে ভ্রমণ করানোর জন্য আমি বরকতময় করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। বারাকনা, আল্লাহ তাআলা বলছেন আমি বরকতময় করে দিয়েছি, কল্যাণময় করে দিয়েছি। যেহেতু আমার হাবিব এখানে ভ্রমণ করবেন, এখানে চলে আসবেন, শুধু কি প্রিয় নবীজি ওখানে ভ্রমণ করেছেন না, ইতিপূর্বে অসংখ্য অগণিত নবী রাসূলগণ এই মসজিদে আকসায় এসেছেন, তাদের পদার্পণ হয়েছে, এবং অসংখ্য নবী রাসূলগণের জন্মস্থানও হচ্ছে, আগমনের স্থান হচ্ছে এই ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসা। এটা মুসলমানদের পূর্ণভূমি। তো আল্লাহ তাআলা বললেন আমি এই জায়গাটাকে বরকতময় করে দিয়েছি। কারণ কি?
লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। বলি সুবহানাল্লাহ। আমার হাবিব যেন আমার নিদর্শনাবলী দেখতে পারে, তারে আমি দেখানোর জন্যই, এবং তার মনটা যেন ভালো হয়ে যায়, এজন্যই আমি তাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে মেরাজের ঘটনা কিন্তু চলে এসেছে, এবং সূরা নাজমীতেও আল্লাহ তাআলা সেই মসজিদে আকসা থেকে যে আবার সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছে, সেগুলো কোরআনুল কারীমের খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে এবং হাদিসে পাকেও রয়েছে। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন, সেই রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। কিসে করে গেলেন? বোরাক নামে এক জন্তু, যেই বোরাকটা গাধার থেকে একটু বড় আর ঘোড়ার থেকে একটু ছোট। হাদিস এভাবেই এসেছে। হ্যাঁ, গাধা থেকে একটু বড় বা খচ্চর থেকে একটু ছোট, মাঝামাঝি এরকমের। তো এই বোরাকে করে, আর এই বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ গতি সম্পন্ন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারায়ও এই বারকুন শব্দটা এসেছে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বারকুন থেকে বোরাক মানে বিদ্যুৎ গতি সম্পন্ন। কারেন্ট, আপনি সুইচ টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু বাতি জ্বলে, তার মানে এত পাওয়ারফুল গতি এটা। আর এই বোরাকের গতিটা কেমন ছিল সেটাও হাদিসে এসেছে, যে এই বোরাক জন্তুটা তার দৃষ্টিশক্তি, তার দৃষ্টিসীমা যেখানে গিয়ে পৌঁছাতো, যেখানে শেষ হতো, তার প্রথম পদক্ষেপটা দিয়ে সেখানে পড়তো। বলি সুবহানাল্লাহ। আবার দৃষ্টিশক্তি যেখানে গিয়ে শেষ হতো, দ্বিতীয় পদক্ষেপ সেখানে পড়তো। এত দ্রুত গতি সম্পন্ন সেই বোরাকটা ছিল। তো সেখান থেকে মুহূর্তের ভিতরে প্রিয় নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, এবং সেখানে সকল নবী রাসূলগণের ইমামতিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করালেন 2 রাকাত। এরপরে সেখান থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে কথোপকথন হলো। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। প্রত্যেক আসমানেই যাদের সাথে, যেই নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে কুশল বিনিময়, কথোপকথন হয়েছে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই সপ্তম আসমানের যেখানে রয়েছে বাইতুল মামুর, যেটা প্রিয় নবীজি দেখেছেন, সেই বাইতুল মামুরটা কি আমাদের সকলের অবগত আছে। সেটা একটা ফেরেশতাদের মসজিদ, যেখানে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের এত অসংখ্য ফেরেশতা যে 70,000 ফেরেশতা একত্রে একসাথে নামাজ আদায় করেন। বলি সুবহানাল্লাহ। আর এই 70,000 ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন এই বাইতুল মামুরে ঢোকার জন্য সিরিয়াল পাবে না, সুযোগ পাবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এত সংখ্যক ফেরেশতা, শুধু এই ঘটনা থেকেই বোঝা যায় যে কি পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছে। আমাদের প্রত্যেকের সাথেও তো অল টাইম 2 জন থাকি। তো বলা হয়েছে সেই বাইতুল মামুর, সেটাও প্রিয় নবীজি দেখলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন। আমি সব ঘটনাই সংক্ষেপে বলছি, এগুলো সব আপনাদের জানা, একেবারেই সংক্ষেপে জানছি। কিন্তু এই মেরাজ থেকে মূলত আমাদের কি শিক্ষা, এই বিষয়গুলো আমরা একটু সুন্দরভাবে জানবো, যেন আমরা এর থেকে শিক্ষা নিতে পারি। কি কি করণীয়, আমাদের কি কি বর্জনীয় রয়েছে মেরাজ থেকে। তো এরপরে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন দেখানোর জন্য, এই জাহান্নামে দেখতে গিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একদল লোকদেরকে দেখতে পেলেন, যারা তাদের হাতের নখ দিয়ে, যে নখগুলো ছিল তামার তৈরি,
নখ দিয়ে তাদের মুখমণ্ডলগুলো তারা এভাবে আশ্রাচ্ছে বা ছিঁড়ে ফেলছে এবং তাদের বুকগুলোও তারা ছিঁড়ে ফেলছে। অর্থাৎ নিজের মুখমণ্ডল, নিজের চেহারা, নিজের এই যে বুক, এগুলা নিজে নিজেই ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত করছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকুলতু মাহু মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা যে তারা নিজেদের, লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, যারা তাদের হাতের এই তামার নখ দিয়ে নিজেদের চেহারা এভাবে রক্তাক্ত করছে, বুকগুলো ছিঁড়ে ফেলছে, এরা কারা? প্রিয় নবীজি বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত ভক্ষণ করত। অর্থাৎ যারা মানুষের কি করত? গীবত করত, পরচর্চা করত, পরনিন্দা করত, সমালোচনা করত। তাদের কাজই ছিল মানুষকে নিয়েই গবেষণা, সমালোচনা করা। কে কি করছে, কে কি খেয়েছে, কি বাজার করেছে, কার মেয়ের বিবাহ হয়েছে কি হয় নাই, ছেলে কি করে না না করে, মানে পরেরটা নিয়েই তার চিন্তা ভাবনা, এটা নিয়েই সে চলাফেরা করে। এটাকে বলা হয় গীবত করা। যেমন কোরআনুল কারিমেও এসেছে যে এই গীবত হচ্ছে এমন একটা ভয়ঙ্কর পাপ, অপরাধ, যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার ন্যায়। মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে এই গীবতকে কোরআনুল কারিমের আয়াতে। জীবিত ভাইয়ের, একজন মুসলমান ভাইয়ের গোশতই তো খাওয়া যায় না, মানুষ মানুষের গোশত তো ভক্ষণ করতে পারে না। সেখানে বলা হয়েছে তোমরা যদি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও তাহলে তোমরা সেই ভাইয়ের গীবত করো। অর্থাৎ এক কথায় গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আর যারা গীবত করবে তাদের শাস্তি কি হবে সেটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজের রজনীতে দেখে এসেছেন যে হাতের নখগুলো, আমাদের সাধারণত এই যে চামড়ার নখ, চামড়া থেকে একটু মোটা, এই নখ দিয়ে, নখগুলো একটু বড় হলেই অনেক সময় একটু জোরে চুলকালে চামড়া ছিঁড়ে যায়, রক্ত বের হয়ে যায়। আর সেই নখগুলো হবে তামার ধারালো নখ। তো প্রিয় নবীজিকে বললেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা গীবত করতো দুনিয়াতে বসে, বা যারা গীবত করবে তাদের অবস্থা কাল কিয়ামতের ময়দানে এভাবে হবে। আর আর কি করতো তারা? ওয়ায়াকুনা ফি আ'রাদিহিম, তারা মানুষদেরকে, সম্মানী লোকদেরকে সম্মান করত না, বড়দেরকে শ্রদ্ধা করত না, সম্মান করত না, ইজ্জতওয়ালা লোকদেরকে অসম্মান করত। আদব কায়দা কিছুই তাদের ছিল না। যারা দুনিয়ার জমিনে বড়দেরকে সম্মান করবে না, মা বাবা হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, পাড়া প্রতিবেশী হোক, এলাকার হোক, অর্থাৎ এক কথায় বড়দেরকে যারা সম্মান করবে না, তারা এভাবে কাল কিয়ামতের ময়দানে এর তামার নখ দ্বারা নিজেদের চেহারা নিজেরাই কি করতে থাকবে? এভাবে ছিঁড়তে থাকবে, বুকগুলো তাদের ছিঁড়তে থাকবে, রক্তাক্ত করতে থাকবে। তো সুতরাং আমরা এই হাদিস থেকে জানলাম, মেরাজ থেকে এটা একটা শিক্ষা, প্রিয় নবীজি জাহান্নামীদেরকে যে শাস্তি দিতে দেখেছেন সেটা হচ্ছে যারা গীবত করবে আর যারা বড়দেরকে সম্মান করবে না, সম্মানী লোকদেরকে অসম্মানী করবে, বেইজ্জতি করবে, তাদের অবস্থাটা এমন হবে। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর কি দেখেছেন? কিছু দূর যেতে যেতে দেখলেন একদল লোক, তারা জাহান্নামের কাঁচি দ্বারা, জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা নিজেদের ঠোঁটগুলো তারা কেটে ফেলছে। কাটতেছে আবার জোড়া লাগতেছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে। জিবরিল আমিনকে প্রিয় নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা এভাবে জাহান্নামের আগুনের কেঁচি দ্বারা নিজের ঠোঁটগুলো কেটে ফেলতেছে, জিহ্বাগুলো কেটে ফেলতেছে? তখন জিবরিল আমিন বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত ওয়াইজি, বক্তা, ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, যারা মানুষদেরকে আল্লাযীনা ইয়া'মুরুনা বিল বির, মানুষদেরকে ভালো কাজের কথা বলতেন, সৎ কাজের আদেশ দিতেন, কিন্তু নিজে আমল করতেন না, নিজে আমল করতেন না। এর জন্য বক্তা, ওয়াইজ, ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস নিজেরাও যা বলবো আগে নিজেদেরকে আমল করতে হবে, আমলি হতে হবে, তখন না সেই কথাটা তাসির হবে, যাদেরকে বলবে তারাও আমল করবে। এই কথাই বলা হয়েছে। তো ওই শাস্তি কারা? যারা জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা তাদের ঠোঁট জিহ্বা কাটবে। কারা? যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করত, ভালো কাজের কথা বলতো, আমলের কথা বলতো, কিন্তু নিজেরা কি করতো না? আমল করতো না। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেটগুলো ছিল এক একটা বাড়ির ন্যায়। গ্রামগঞ্জে যাদের বাড়ি আছে
দেখবেন কয়েকটা ঘর, কয়েকটা বাসা মিলে এক একটা বাড়ি, এক একটা বাড়িতে 7টা 8টা 9টা 10টাও ঘর থাকে, যেটাকে আমরা শহরে বলি বাসা, দেশকে বলি ঘর। এই 7টা 8টা 10টা 12টা ঘর মিলে এক একটা বাড়ি। তো বলা হয়েছে কাল বুয়ুত, যাদের পেটগুলো ছিল বাড়ির ন্যায়, বিশাল মটকির ন্যায় বিশাল বড় পেট। তো প্রিয় নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ওই পেটের ভিতরে আবার ফিহা আল হাইয়াত, বিষাক্ত সাপ বিচ্ছুতে ভরা ছিল, যে পেটের বাহির থেকেই দেখা যাচ্ছে বিশাল বিশাল বড় বড় একদল মানুষের পেট, আর পেটের বাহির থেকেই দেখা যাচ্ছে ভিতরে অনেক বিষাক্ত সাপ বিচ্ছুতে ভরা। জিবরিল আমিনকে প্রিয় নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক, হাউলাই আকালাতুর রিবা, যারা দুনিয়ার জমিনে সুদ খেত। কি খেত? সুদ খেত। এর জন্য এই হাদিসের আলোকে অনেক ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেন যে যারা সুদ খেত, পাশাপাশি যারা ঘুষ, সুদের সাথে কি খেত? ঘুষ খেত। এক কথায় অবৈধ পন্থায় যারা সম্পদ উপার্জন করে ভক্ষণ করত, হারাম বেঁচে চলতো না, যারা হারাম পন্থায় উপার্জন করে যারা ভক্ষণ করত, তাদের অবস্থাটা কিয়ামতের ময়দানে এভাবে হবে যে তাদের পেটগুলো এরকমের বড় থাকবে, আর ওই পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু থাকবে, যারা অল টাইম তাকে ধ্বংসন করতে থাকবে। সামান্য একটু পেটের ব্যথা, পীড়া ব্যথা, এগুলো আমরা সহ্য করতে পারি না। সামান্য চিনচিন ব্যথা হোক, পেটের ব্যথা হোক, কানের ব্যথা হোক, দাঁতের ব্যথা হোক, শরীরের কোনো একটা অঙ্গ জায়গায় যদি সামান্য পরিমাণেও ব্যথা করে, কিন্তু সহ্য করা যায় না, ঘুম আসে না, ঘুমাতে পারা যায় না, বসা যায় না, শরীরটা অস্থির লাগে, কোনো কিছুতেই ভালো লাগে না। তো এই সাপ, বিষাক্ত সাপ বিচ্ছু সার্বক্ষণিক তার এই পেটের ভিতরে কি করবে? ধ্বংসন করতে থাকবে, কামড়াতে থাকবে। কাদেরকে? বলে না, কাদেরকে? সুদখোরদেরকে। আমাদের এই কলেজ গেট এলাকায় নাই মনে হয়, নাকি? নাই। যদি কেউ থেকে থাকেন, এই কাল কিয়ামতের ময়দানে এই বিষাক্ত সাপের ধ্বংসন থেকে বেঁচে থাকার জন্য এই সামান্য কয় টাকা আর আপনি সুদি কারবারি করে পায়। দেখেন, সুদের ব্যাপারে বলা হয়েছে যে সুদের 70টি গুনাহ রয়েছে। কয়টি গুনাহ? 70টি গুনাহ রয়েছে। এর ভিতরে সর্বনিম্ন যেটা ছোট্ট গুনাহ, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু, সর্বছোট্ট গুনাহ হচ্ছে তার নিজের আপন মায়ের সাথে জেনা করা। বলি নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে কি করা? জেনা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনাকে যদি বলা হয়, ভাই আপনাকে আমি 1 কোটি টাকা দিব, আপনি আপনার মায়ের সাথে একটু ঘুমান, কেউ রাজি হবে? 1 কোটি টাকা দিলেও? 10 কোটি টাকা দিলে? যদি বলা হয় এই যে গত 2 দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন, আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে, আপনি একটু আপনার মায়ের সাথে একটু আরাম করেন, নাউজুবিল্লাহ, রাজি হবে কেউ? গোটা পৃথিবীর বাদশাহী দেওয়া হবে আপনাকে, আপনি আপনার মায়ের সাথে খারাপ কাজ করেন, কেউ রাজি হবে? হবে। তাহলে যদি আমেরিকার প্রেসিডেন্ট, গোটা পৃথিবীর রাজা বাদশাহ, কোটি কোটি টাকা দেওয়ার অফারও যদি আপনি ফিরিয়ে দেন, আপনার মায়ের সাথে জেনা করতে আপনি রাজি না হন, তাহলে আপনি কেন সুদ খাচ্ছেন? সুদে আর আপনি কয় টাকা পাচ্ছেন? তাহলে সুদের শাস্তি কিন্তু খুব ভয়াবহ শাস্তি, দুনিয়ার শাস্তি। এটা বলা হয়েছে, যদিও আমরা দেখি না যে কই মায়ের সাথে জেনা করা কোথায়, এটা তো হাদিসের কথা, রাসূলের কথা। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। সুতরাং যারা সুদি কারবারি করবে তাদের থেকে আমরা বেঁচে থাকবো, তাদেরকে আমরা সতর্ক করব তাদের সাথে। এবং শুধু যিনি সুদ খাবে সে না, যে সুদ দিবে সেও কিন্তু সমান অপরাধের অপরাধী। এবং যিনি সুদের এই সাক্ষী থাকবে, এবং যিনি এই সুদের সাক্ষী লিখবেন, সাক্ষী থাকবেন, যিনি খাবেন, দিবেন, এই 4 শ্রেণীর মানুষকে একই অপরাধের অপরাধী বলে হাদিসে পাকে ঘোষণা করা হয়েছে। সুতরাং কেউ খাবেনও না, দিবেনও না, সাক্ষীও থাকবেন না। বুঝে আসছেন? আল্লাহ তাআলা এই সুদ নামক ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে আরেক দল লোকদের শাস্তি দেখলেন, যে তাদের ঠোঁটগুলো উটের ঠোঁট কিন্তু অতটা সুন্দর না, অনেক মোটা মোটা উটের ঠোঁট, এবং সেই মোটা মোটা ঠোঁট দিয়ে তারা আগুনের পাথরের টুকরা মুখে নিচ্ছে আর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, আগুনের গোল্লা, বড় বড় পাথরের ন্যায়।
এই ভয়াবহ দৃশ্য দেখে প্রিয় নবীজি জিবরিল আমিনকে বললেন, এরা কারা? প্রিয় নবীজি বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে এতিম মিসকিনদের ধন সম্পদ কি করত? অন্যায়ভাবে ভক্ষণ করত, জোরপূর্বক ভাবে গ্রাস করত। তাহলে এতিমদের ধন সম্পদও খাওয়া যাবে না। এর শাস্তিও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজের রজনীতে দেখে এসেছেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কিছু দূর গেলেন, জাহান্নামের মধ্যে একদল লোকদের শাস্তি দেখলেন যে তন্দুর চুলা, যেমন আমরা সকালবেলা নাস্তা করি তন্দুর রুটি আছে না, এই রুটিটার নাম তন্দুর রুটি। এটা কি জন্য নাম? এই চুলাটার নাম মূলত তন্দুর চুলা। এই চুলার এই যে মুখমণ্ডলটা ছোট, নিচে বড় মোটকির নেয় চুলাটা, এই চুলাটার নাম মূলত তন্দুর চুলা। হাদিসে এসেছে এই তন্দুর চুলায় রুটিগুলো বানানো হয় বিধায় রুটির নামও হয়ে গিয়েছে কি? তন্দুর রুটি। তো প্রিয় নবীজি দেখলেন এরকমের তন্দুর চুলার ন্যায় অনেকগুলো চুলা, সেখানে আগুনের ফুলকি, লাল ধবধবে আগুন উঠছে, আর সেই আগুনের ফুলকির সাথে একদল উলঙ্গ বিবস্ত্রহীন মানুষ এই আগুনের ফুলকির সাথে একেবারে উপরে উঠছে, আবার ধাপ করে নিচে নামছে, সেই চুলার একেবারে তলদেশে যাচ্ছে। হাদিসের বর্ণনা, হাদিসগুলো আমি তেলাওয়াত করছি না যেহেতু সময় সংক্ষেপ। তো একেবারে নিচে যাচ্ছে, আবার আগুনের ফুলকির সাথে আবার উপরের দিকে উঠছে, লাল ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সেই আগুনের মাথায় একেবারে উলঙ্গ একদল নারী পুরুষ। প্রিয় নবীজি আবার জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের অবস্থা এরকম হচ্ছে কেন? জিবরিল আমিন বললেন, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা অবাধে মেলামেশা করত। যারা কি করত? যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সাথেও দেখা সাক্ষাৎ করতো, একসাথে উঠতো, বলতো, চলতো, জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, পর্দা পশিদার কোনো কিছুই মানত না তারা। এভাবে যারা দুনিয়ার জমিনে পর্দা পশিদার ভাবে চলবে না, চলে নাই, তাদের অবস্থা এরকমের হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যে তাদের অবস্থাটা এরকমের হবে, সেটাই আল্লাহর রাসূলকে দেখিয়েছেন, যেন আল্লাহর রাসূল দুনিয়াতে এসে তার উম্মতদেরকে সতর্ক করতে পারে, যারা তোমরা ব্যভিচারের সাথে লিপ্ত থাকবে, পুরুষ নারী যারাই ব্যভিচারিণী হবে, পরকীয়া করবে, মাহারাম পুরুষ ব্যতীত অন্য পুরুষদের সাথে যারা দেখা সাক্ষাৎ করবে, উঠা বসা করবে, চলাফেরা করবে, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে এরকমের হবে, এই তন্দুর চুলার ন্যায় ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে ভিতরে, সেই আগুনের একেবারে চুলার তলদেশে একবারে নেওয়া হবে, আবার একেবারে উপরে উঠানো হবে, পুরুষ নারী একত্রে। এই জেনা ব্যভিচার থেকে এবং এদের সাথে যারা জড়িত তাদের থেকেও আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলি আমিন। সম্মানিত হাজরিন, এটা জানলাম কিছু অপরাধের কথা। এবার আমরা জানি কিছু ভালো, যেটা জান্নাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন বা শুনেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখার পরে যখন জান্নাতের দিকে রওনা হলেন জিবরিল আমিনকে সাথে নিয়ে, তিনি জান্নাতের খুব সুঘ্রাণ পেতে লাগলেন। জান্নাতের কাছাকাছি এখনো যান নাই, তার দূর থেকেই তিনি সুঘ্রাণ পেতে লাগলেন, যেই ঘ্রাণ দুনিয়ার জমিনে বসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পান নাই। যে ঘ্রাণগুলো, জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হলো, জিবরিল আমিন, এত সুন্দর চমৎকার ঘ্রাণ আসতেছে কোথা থেকে, বা এটা কিসের ঘ্রাণ? তখন জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘ্রাণটা হচ্ছে জান্নাত থেকে আসছে, যে ঘ্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতটাকে সুশোভিত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। কিসের ঘ্রাণ সেটা? অতি সংক্ষেপে বলি, ইতিপূর্বেও বলেছি ঘটনাটা, মুসনাদ আহমদ শরীফে এসেছে, একেবারে সহিহ সনদে বর্ণিত। ঘটনাটা কি? যে এভাবে দুনিয়ার জমিনে ফেরাউনের মেয়ের কেশ বিন্যাসকারিণী ছিল একজন। অর্থাৎ দেখেন না, দুনিয়ার জমিনেও যারা বড় লোক, রাজা বাদশাহ, বিবির একাধিক চাকর চাকরানি থাকে, ছেলের জন্য আলাদা চাকর চাকরানি, মেয়ের জন্য আলাদা, এভাবে মায়ের জন্য বাবার জন্য আলাদা গাড়ি, সবকিছুই আলাদা। ঠিক ফেরাউন তো একজন বাদশাহ, তার মেয়ের চুল আঁচড়ানোর জন্য একজন নারী রাখা হয়েছিল, কেশ বিন্যাসকারিণী। সেই নারী একবার ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতে গিয়ে হাত থেকে কি চিরুনিটা পড়ে যায় নিচে। এরপরে যখন তিনি এই চিরুনিটা তুলতে গিয়ে বললেন বিসমিল্লাহ, ইমানদার নারী যিনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিলেন, ফেরাউনের প্রতি ঈমান আনয়ন করেন নাই। তো বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে আমি এই চিরুনিটা তুললাম। আমরা তো সব কাজে বিসমিল্লাহ বলি না, ঘরে প্রবেশেও বলি না, বের হতেও বলি না, খাওয়ার সময়ও বলি না, অথচ বিসমিল্লাহর কত ফজিলত, বিসমিল্লাহর উপরেও তো আলোচনা করা হয়েছে। তো এই নারী, ইমানদার নারী, তিনি বিসমিল্লাহ বলে এই চিরুনি তোলার সাথে সাথে ফেরাউনের মেয়ে শুনে ফেললেন
যে বিসমিল্লাহ বলা উচিত তো ছিল তো বিসমি ফেরাউন, ফেরাউনের নামে আমি চিরুনি তুললাম, যেহেতু ওই রাজ্যের সকলেই ঈমান আনয়ন করেছিল কার উপরে? ফেরাউনের উপরে। তাদের রব ভগবান তো একজনই, সেই ফেরাউন, যে তার বলা উচিত ছিল বিসমি ফেরাউন, কিন্তু সে বলল কি বিসমিল্লাহ, আল্লাহর নামে তুললাম। মেয়ে শুনে বলল এই বিসমিল্লাহ আল্লাহকে? সে তো ইতিপূর্বে তার বাবার নাম ছাড়া আর অন্য কারো মুখে অন্য কোনো রবের খোদার নাম সে শুনে নাই। তো বললো আল্লাহ তো আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, আমার রিজিক দাতা, আমার হায়াতের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাত আসমান সাত জমি সবকিছুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহর নামেই আমি এই চিরুনি তুলেছি, যিনি শুধু আমার রব না, তোমারও রব, তোমার বাবারও রব। বলি সুবহানাল্লাহ। এরপরে মেয়ে বলল এটা কি তুমি আমার বাবার সামনেও বলতে পারবে? আমার বাবা কি জানে? বললো হ্যাঁ আমি বলতে পারবো। কত ইমানদার ছিল, ইমান কত মজবুত ছিল। বাবার কাছে বলল বাবা, এই আমার কেশ বিন্যাসকারিনী, সে কোন রবের প্রতি ঈমান আনয়ন করেছে যার নাম আল্লাহ? সে সত্য না তুমি সত্য? এরপরে বলল আমি সত্য, আমিই তো মৃত্যুদাতা, জীবনদাতা, সবকিছুর মালিক তো আমি। ওই মেয়েকে ডাকো, তোমার চাকরানিকে ডাকো। ডাকা হলো, তুমি কার প্রতি ঈমান আনয়ন করেছো? বললো আমি তো ওই রবের প্রতি ঈমান আনয়ন করেছি, ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার হায়াতদাতা, যিনি আমার মৃত্যুদাতা। ফেরাউন বলল না, হায়াতের মালিক মৃত্যুর মালিক তো আমি, আমি কাউকে জীবন দান করি, আমি কাউকে কি করি? মৃত্যু দান করি। এ কথা বলার সাথে সাথে জল্লাদকে ডেকে কারাগার থেকে দুজন সে আসামিকে আনা হলো। আনার পরে একজনকে জবাই করলো, কতল করতে বলা হলো, হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। বলো দেখো, আমি তো হায়াতের মালিক, আমি একে বাঁচিয়ে দিলাম, একে কি করলাম? আমি মৃত্যু দান করলাম। আমি হায়াতের মালিক, আমি জীবনের মালিক, আমি মৃত্যুর মালিক। এরপরেও তোমার এখনো সুযোগ আছে, তুমি যেই রবের প্রতি ঈমান আনয়ন করেছো সেই রব থেকে ফিরে এসে আমি ফেরাউনের প্রতি কি করো? তুমি ঈমান আনয়ন করো। সে বলল না, আমি যেই রবের প্রতি ঈমান আনয়ন করেছি ওই রব থেকে আমি চুল পরিমাণও ফিরে আসবো না, ঈমান থেকে আমি ফিরবো না। এরপরে বলল তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপরে সেনাবাহিনী বা সৈন্যবাহিনী ফেরাউনের প্রজাদেরকে ডাকা হলো, বলল বড় ডেকচি নিয়ে আসো, তৈল ঢালো, নিচে আগুন ধরাও। এরপরে উত্তপ্ত তৈলের ভিতরে এই মহিলার, এই চাকরানির 4টা সন্তান ছিল। এক এক করে প্রথম সন্তানকে, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, ঢালা হলো উত্তপ্ত তৈলের ভিতরে। ঢালতে দেরি, তার শরীর চামড়া রক্ত মাংস পুড়ে ছারখার হতে আর দেরি হয় না, কিছুক্ষণ পরেই হাড্ডিগুলো উপরে ভেসে আসছে। বললো এভাবে তোমার বাকি সন্তানদেরও অবস্থা হবে, ইভেন তোমারও অবস্থা এরকমের হবে তুমি যদি আমার প্রতি ঈমান আনয়ন না করো। এভাবে এক এক করে দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তানকেও করা হলো। সর্বছোট্ট শিশু 6 মাস বয়সের ছোট্ট শিশু সন্তানকে যখন কোল থেকে নেওয়া হলো, এই শিশু সন্তানের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। বলি সুবহানাল্লাহ। শিশু সন্তান বললেন মা, তুমি এতক্ষণ যেহেতু ধৈর্য ধারণ করেছুই, আর একটু ধৈর্য ধারণ করো, আমার পরেই তোমার পালা আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাই বোনদের জন্য আর তোমার জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। এই তৈলের ভিতরে আমরা পড়তে দেরি হব, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের শান্তি পেতে আমরা দেরি করব না। ওখানে পতিত হওয়া, এই দেখাটাই যতটা কষ্ট, যে ওখানে কিভাবে পড়ব। কিন্তু ওখানে আপনাকে দুনিয়ার জমিনে হয়তো বা দেখাবে উত্তপ্ত তৈল, কিন্তু সেই উত্তপ্ত তৈলকেও আল্লাহ শীতল করে দিতে পারেন কি পারেন না? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে রেখেছিল, সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পরে বলেন, আমার তো মনে হয় যেন আমি সেখানে এসির ভিতরে ছিলাম। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার ভাষায় তার একটা পশমের গোড়াও করতে পেরেছিল আগুন, সেই ধগধগে আগুন করতে পারে না। ঠিক তৈল দেখা যাচ্ছে, উত্তপ্ত তৈল বা পুরেও সারকার হচ্ছে, দুনিয়ার মানুষ দেখতে পেয়েছে, কিন্তু তারা ওই তৈলের ভিতরে পড়ে নাই। মূলত তারা চলে গিয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গিয়েছে। কারণ এই ছোট্ট শিশু সন্তান এই জন্যই তার মাকে সতর্ক করেছে যে এত দূর পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, আমার বড় বড় 3 ভাই বোন এই তৈলের ভিতরে পড়েছে, আমাকেও নেওয়া হচ্ছে, এখন যদি আমার মা এই শেষ মুহূর্তে ঈমান হারা হয়ে যায় তাহলে তো আমার মা আর জান্নাতি হতে পারবে না। এই জন্য এই শিশু সন্তানের মাধ্যমে মাকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, না, তুমি যে ঈমানের উপরে অটল আছো তুমি অটল থাকো, এই তৈলের ভিতরে পড়তে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সম্মানিত হাজির, এই যে তারা তৈলের ভিতরে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, পোড়া তৈল, আবার মানুষের রক্ত চামড়া মাংস পোড়ার একটা গন্ধ আছে না নাই? আছে। সেই দুর্গন্ধটা
আল্লাহ রাব্বুল আলামিন সুঘ্রাণে পরিণত করে গোটা জান্নাতটাকে সুশোভিত করে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। সেই ঘ্রাণটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জান্নাতে প্রবেশের আগেই পেয়েছিলেন। জিবরিল আমিন বলেছিলেন, এটা হচ্ছে ওই ঘ্রাণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঘ্রাণটা ফেরাউনের একজন কেশ বিন্যাসকারিণী নারীর ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তারা যে তৈলের ভিতরে, উত্তপ্ত তৈলের ভিতরে তার সন্তান সব করে সারকার হয়েছিল, সেটাকে আল্লাহ তাআলা সুঘ্রাণে পরিণত করে জান্নাতটাকে সুঘ্রাণময় করে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। সেই সুঘ্রাণটাও প্রিয় নবীজি সেখানে শুনতে পেয়েছিলেন। এখান থেকেও একটা মেসেজ যে আমাদের ইমানের উপরে অটল থাকতে হবে। ইমানের উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে। আমরা যদি মসজিদে আসি, যদি আজান দেওয়া হয়, আমাদের কি কেউ বাধা দেয়? দেয় না। আমাদের দাড়ি রাখলেও কেউ বাধা দেয় না, মাথায় টুপি পরলেও বাধা দেয় না, জুব্বা পরে হাঁটলেও কেউ বাধা দেয় না। 95% মুসলমানদের দেশে আমরা আছি, কত শান্তিতে ইসলামের হুকুম আহকামতগুলো আমরা পালন করতেছি, বলি আলহামদুলিল্লাহ। এমনও দেশ আছে, আজহার ইউনিভার্সিটিতে যখন পড়েছি, আমাদের পাশের রুমের তুর্কমেনিস্তান, বিভিন্ন দেশের স্টুডেন্টদের সাথে কথা হতো, তখন ওরা বলতো যে তোমরা কত সুন্দর দাড়ি রেখেছো, কত সুন্দর জুব্বা পরো, টুপি পরো, দেশে কত সুন্দরভাবে স্বাধীনভাবে তোমরা ইসলামের কাজগুলো করো। কিন্তু আমাদের দেশে আমরা স্বাধীনভাবে এভাবে দাড়ি রাখতে পারি না, স্বাধীনভাবে নামাজ পড়তে পারি না, স্বাধীনভাবে এভাবে মাইকে আজান দিতে পারি না। এই যে এলেম অর্জন করতেছি, এটা আমাদের দেশে গিয়ে গোপনে গোপনে বিলীন করতে হবে, গোপন ভাবে এই এলেমের প্রচার করতে হবে। তাহলে দেখেন, এখনো আপনারাও জানেন কত ইউরোপ কান্ট্রি আছে যেখানে প্রকাশ্যে কোনো আজান দিতে দেওয়া হয় না, আজানের কোনো শব্দ বাহিরে দিতে দেওয়া হয় না, প্রকাশ্যে কোনো মসজিদ তৈরি করতে দেওয়া হয় না। আপনি বেশি দূর যাবেন, এই ভারতেই দেখবেন কোরবানির মতো এত সুন্দর একটা বিধান, সব জায়গায় কোরবানির পশু জবাই করতে দেওয়া হয় না। আর আমরা তো আলহামদুলিল্লাহ এক একজনে 7টা 8টা 10টা পর্যন্ত পশু জবাই করি, আলহামদুলিল্লাহ বলি, কেউ কোনোদিন বাধা দেয় না। কত সুন্দর আমরা ইসলামের মায়ের কোলে আছি। এরপরেও যদি আমরা আমাদের ইমানটাকে মজবুত না করতে পারি, আজান দেওয়ার পরে মসজিদে না আসতে পারি, জামাতের সাথে নামাজ আদায় করতে না পারি, তাহলে বুঝতে হবে আমি ওই ফেরাউনের কেশ বিন্যাসকারী একজন নারীর মতো আমরা হতে পারি নাই। কারণ তাকে কি পরিমাণে বাধা দেওয়া হয়েছে, কোলের সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরও আর আপনাকে আমাকে কোনো দিন দাড়ির জন্য, জুবার জন্য, টুপির জন্য, নামাজের জন্য কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করতে হয়েছে? কোনো দিন কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় নাই। তাহলে কেন আমরা ইসলামের কাজগুলো সুন্দরভাবে স্বাধীনভাবে করব না? আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজের রজনীতে 3টা জিনিস উপহার দিয়েছিলেন। এই 1 নম্বরে হচ্ছে এই নামাজ, যে নামাজের কথা বললাম, 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথোপকথন করতে করতে কমাতে সেটা 5 ওয়াক্তে কি করা হয়েছে, পরিণত করা হয়েছে। এবং এই 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, তাকে এই 50 ওয়াক্ত নামাজেরই কি করা হবে? সওয়াব দেওয়া হবে। এরপরে 2 নম্বরে আরেকটি জিনিস দেওয়া হয়েছিল, সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো এই রাতে প্রিয় নবীজিকে উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছিল। অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। বলা হয়েছে যেই বাসায় 3 রাত এই সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো তেলাওয়াত করা হবে, ওই বাসায় কোনো দিন জিন শয়তান প্রবেশ করতে পারবে না। অনেক সময় আমাদের কাছে আছে, হুজুর এই ছোট্ট সন্তানটা, শিশুটা সারা রাত কান্না করে, ঘুমাই না। এর কারণ হচ্ছে আপনার বাসা বাড়িতে জিন শয়তানের কি আছে? আশ্রয় আছে। ওরা অবস্থান করে প্রত্যেকটা বাসা বাড়িতে। তো যখন আপনার বাসায় কোরআন তেলাওয়াত হবে, আয়াতুল কুরসি তেলাওয়াত হবে, সূরা বাকারার শেষ আয়াতগুলো তেলাওয়াত হবে, আপনার বাসায় আর জিন শয়তান, দুষ্ট শয়তান, জিন শয়তান এগুলো কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে আরেকটি জিনিস প্রিয় নবীজিকে ওই রাতে ঘোষণা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আপনার উম্মতের মধ্যে যারা শিরক থেকে বেঁচে থাকবে, তাদেরকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করলাম, বলি সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা আছে না, দেশেও তো আছে, একদল ক্ষমতায় আসলে আর একদল বলে পূর্ববর্তী যত তোমাদের অন্যায় অপরাধ আছে সব কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও প্রিয় নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায়, তার উসিলায় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা, যদি আমরা শিরক থেকে বেঁচে থাকি। কুরআনুল কারীমে তো এই ব্যাপারে আয়াত এসেছে যে বান্দা যদি শিরক থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার জীবনের সমস্ত গুনাহগুলো কি করতে পারে? ক্ষমা করতে পারে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই শিরকের শিক্ষাও, শিরক থেকে যেন আমরা বেঁচে থাকি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন। সুতরাং
আমরা এই মেরাজের রজনীতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে যেই শাস্তিগুলো দেখানো হয়েছিল, তিনি যে দেখেছিলেন, সেই শাস্তি বা সেই অপরাধগুলো থেকে, যেই অপরাধের শাস্তিগুলো দেখানো হয়েছিল, সেই অপরাধ থেকে বিশেষ করে পরনিন্দা করা, পরচর্চা করা, গীবত করা এবং মানুষদেরকে অসম্মানী করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমি। জেনা বেবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে আরো যেই অপরাধগুলোর কথা আমরা জেনেছি, সকল অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।